এখানে নোয়ার ড্রাইভার যারা আছো গাড়ির সামনে দোকানের পরে কেন বিটা আছে, বিটার মাঝে গাড়িগুলো নিয়ে যায়। ও ভাই ছোট গাড়ি তো জায়গা হইতো না, সব গাড়ি এখানে কাপেলার সামনে সব জোর হইতেছে। নোয়ার ড্রাইভার যারা আছো, যার দিন নোয়ার দিয়ে সামনে ওই দোকানের লোকে বিটা আছে, গাড়িতেও ধরতো না। গান পরিবেশন করো আকি সরকার, মাধবপুর। আগে না বাউল দিছে আগে আমার আগে সর্বপ্রথম আমার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি, তার সাথে প্রেরিত হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপের ভক্তি যোগ্যতাকে সঙ্গে শুরু করছি, যার উপলক্ষে আয়োজন প্রতিমূর্তি বাজারের খাদিম তনবতী সালাম রয়েছে। আসসালামু আলাইকুম। তাল শিল্পী যারা আছেন, প্রতিপক্ষ শিল্পী যারা আছেন, সর্বতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। সাউন্ডে যিনি আছেন ওনার মধ্যে সালাম রাখছি। তো বিশেষ করে আমাকে যিনি দান করেছেন মালিক ভাই, তোর মধ্যে সালাম রাখছি। আসসালামু আলাইকুম। উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই আফিজুল ভাই, তোর মধ্যে সালাম রাখছি। আসসালামু আলাইকুম। আরো আছেন উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই মনোজ মেম্বার ভাই, তোর মধ্যে সালাম রাখছি। আসসালামু আলাইকুম। গান হচ্ছে নবীগঞ্জ খনকারিপাড়া মাজারের পাশে। গান নবীগঞ্জ খনকারিপাড়া। ওরে তুমি ভাজা পরের নইয়া
হ্যালো শিল্পী যারা অনুরোধ করব এখন একটু বাকি বলে খাওয়া তখন গান করে উঠে বলবো কি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করছি, তার সাথে তাকে এটা হবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচ হাজার ভক্তপূর্ণ সালাম রাখছি এবং বিশ্বের দরবারে যত নবী পীর মাশায়েখগণ সাহিত্য আছেন সকলের পাক দরবারে ভক্তপূর্ণ সালাম রাখছি। আমরা যে দলের দরবারে আসছি হযরত বাবা কুতুব শাহ সেই বাবাজানের পাক দরবারে ভক্তপূর্ণ সালাম রাখছি। আমি যার মাধ্যমে আসছি শ্রদ্ধেয় মালিক ভাই সালাম রাখছি, আসসালামু আলাইকুম। তারা আছেন শাহরুর হোসেন সুহানা ভাই সালাম রাখছি, আসসালামু আলাইকুম। আর আছেন আমিনুল ভাই, শফিক চৌধুরী ভাই, রাজু ভাই সালাম রাখছি। উপস্থিত যারা আছেন সকলের প্রতি সালাম রাখছি। আরো আছেন শ্রদ্ধেয় মনুল মেম্বার ভাই, ওনার বন্ধু মহলে যারা আছেন সালাম রাখছি। আরো আছেন হাফিজুল ভাই, জুবেদ ভাই সালাম রাখছি। আর যারা যারা আছেন সাউন্ডে যিনি আছেন, তালসঙ্গীতে যারা আছেন, শিল্পীতে যারা আছেন সালাম রাখছি। মিডিয়াতে যিনি আছেন ইকবাল ভাই সালাম রাখছি। আর দেখতে পাচ্ছি আলমগীর ভাই সালাম রাখছি। তো বলতে সবাই মার্জনা করতেন, ধন্যবাদ। আমি আপাও তুললে বুঝছি, এখন কি আমার পাপ হবে? দয়াল বানাইল সন্তরি ওই আমার মনে চাই না ঘর বাড়ি, আমার মনে চাই না ঘর বাড়ি, আমার মনে চাই না ঘর বাড়ি। তুমি সাদা নাইল মনে
হ্যালো, এখন গান করে সুমি। হ্যালো, ইটি সরকারের ড্রাইভার, গাড়ি চালা যাও, গাড়ি থেকে সরাও। সোহাগী ড্রাইভার, চাকরি ড্রাইভার, তিনটা গাড়ি এখান থেকে না সরাইলে আমরা উন্না গুলা চিংড়ি গুলা দেখাতে থাকবো না। এই তিনটা গাড়ি একটু সামনে আসবো, দোকানের সামনে। গাড়ি সরলাম না জামুগা গাড়ি লইগে বয়ে থাও যাও চারজন করে আমি গান গায়ে বসছি আবার সর্বপ্রথম আমার মহান সৃষ্টিকে স্মরণ করে তার সঙ্গে তার প্রিয় হামজা মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্রকে মুবারকে আমরা কুতুবকে সম্মান জানাচ্ছি। এই বিশ্বে যত আপনাদের অবস্থা যে যেখানে যে অবস্থা সহিত আছে সকলে পাত্রকে সালাম রাখছি। আমার মাতার জন্য সালাম শ্রদ্ধা রাখছি। আজকে আমার সাথে যারা গাইবে যারা বাজাবে সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। সাউন্ডে যিনি আছি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। ক্যামেরাতে যিনি আছে সালাম রাখছি। আসসালামু আলাইকুম। আজকে যার দরবারে উপস্থিত হয়েছে ধন্যবাদ ভাইয়া কুতুব সাহেব ওনার জন্য বক্তব্য সালাম রাখছি। এই মাজারের খাদিমদের আরে ভাই সকলকে সালাম, আসসালামু আলাইকুম। গাড়ি যে পুকুরের ফারো কার দুইটা কার পুকুরের ফারো ভিতরে স্কুল করে এখানে জায়গা আছে। মেইন রাস্তার কিনার থেকে গাড়িগুলো সরাই দিব নিজ দেখতে। আর আমার মোটর সাইকেলের যে ভাইয়েরা আছে সাইকেলটা ওই সাইড করে তুই নিলে ভিতরে রাস্তা আছে অনেক জায়গা। এখন তো মানুষ আওয়াজ হচ্ছে, আরো সময়ের দরকার। খালি আপনারা দেখবেন সবাই দেখতে এই তোমার একটু চলে নেই চলে। গতদিন ওইখানে প্রোগ্রামও বসলাম যে আমি ব্যক্তি সুহানের কোন শিল্পীর প্রতি কোনো বাধা বিপত্তি নাই। কে কার কার সাথে যাইব, কে কার সাথে প্রোগ্রাম করবো এটা আমার দেখার বিষয় না। কিন্তু ইদানিং কালে আমার নাম বিক্রি কইরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিগত দিন থেকে দইরা অর্থপতি পর্যন্ত অনেক শিল্পীবৃন্দরে অনেকে বাধা বিপত্তি দেয়, যা আমি আদৌ জানি না। আমি হরফ কইরা বইতাম পারি, আমি কুতুব সভাবার দরবারের গোলাম হিসেবে বইতাম পারি। আজকে পর্যন্ত কোনো ব্যক্তি শিল্পীর সাথে আমি সুহানের কোনো ক্লেশ নাই, কোন ধরনের দায় এবং দ্বন্দ্ব নাই। শুভাকাঙ্ক্ষী হিসাবে অমুক আমার ভাই, এ তো আমার জানা কথা জীব কাম করো, ওই সময় যদি হইব আর না হইলে কয়টা দিনের লাগে আমরা এই তারা আমরা প্রোগ্রামের রাইতে বেদল করবো। এখন আমি পেটা ফেলাইতাম পেটি ফেলাইতাম বেটে তুইরে মায়ের যা বেরোর তো ফার তোর কমেন্ট চালু হয় নাই, সরি ব্লগ চালু হয় নাই। আবার আমার ফাওয়ার তোলেও আমার যে চৌধুরী হইব ব্লগ চালু হয় নাই। তারও ব্যস্তের জায়গা, লাইভটা শেষ করে পর আইডি উভয় ক্ষেত্রটাই কিন্তু দামি জায়গা। অতএব যারা নাম বিক্রি কইরা বিভিন্ন জায়গা আটকাইয়া আবার সুবিধা নিয়ে পাওয়া ধরাইয়া হাত ধরাইয়া বন্ধ কইরা আবার চালু করে এরা সমস্যা। আমার এখানে না হইলেও 5 বা 8 জন আছে।
কোরাতের মাংস 1 গ্রামের মাংস খেতে পারবো তুই তো কষাইগিরি করছ এরারই আমি মেসেজ দিতাম চাই যে আমি ব্যক্তি সুহানের কোনো কারণে কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় না। আমার বিষয়টা হইল যন্ত্র এবং বাদ্যযন্ত্রের সুর এবং তালের সাথে আমি কিছু গান আমার মনে মনে গাই, মনে মনে শুনি, আর ভালো কিছু গান হইলে শ্রবণ করি, নাইলে আর কিছু না। কিন্তু যারা যাদের স্বার্থের কারণে আজকে আমার প্রয়োজনে আইছে না, আমি ঠেকা দিছি, এদের প্রয়োজনে আজকে থেকে আমি তোবা করলাম। কোনো হালার বাপ ডাকলেও এর কথা শুনতাম না, কোনো হালারে দুলাভাইও বানাইতাম না, হালাও বানাইতাম না। কোন শিল্পীর বিরুদ্ধে আমার মুখ থেকে দেখাম নাই, বাদ দিলাই আমার জানা যাতে ফুঙ্গাও করতে মাইল লাগাইয়া বেজাল লাগাইয়া গান আটকাইয়া একলার সাথে পাইয়া পরে একলারে দুলাভাই ডাকে আর ব্যবহার করে খারে, ব্যবহার করে আমার মতো দরবারের গুলাম যারা আছে 2-4 জনের। আরে একদম দূর সময়ে আমি পয়সাতে হোক, মনের শক্তি জোর দিয়া হই হোক, ওই সময় গান বাজনাতে আমার নামে ফেক আইডিতে কোনো কথাবার্তা হইছে না। এবারে তোর লাইভ হাট লেগে বেড়া লাইভ হচ্ছে তুই কথাগুলো এর লাগে তো দিতেছি। কিন্তু আজকে আমি আজকে আমি আমার মা নাই, বাপ নাই, আমার ভাই বোন নিয়া বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন প্রয়োগ করেও আমি বিশ্বাস করি অন্তত আমার ঘুম বাঙ্গানির মতো ক্ষমতা রাখে না। আজকে আমি নিশ্চিন্তে আমার ভাই বোন নিয়ে ঘুমাইতে পারবো। আর এখন আমার নামে ফেক আইডি দিয়া, ফেক নাম দিয়া আমার নামে বিভিন্ন রচনা করে, বিভিন্ন কথাবার্তা লেগে। লাইভ যদি হয়, লাইভে আমি কইতাম চাই একটা শিল্পীর চোখের পানির কারণে আমি সহানুভূতি দেখাইছি, আমার নাম বিক্রি বইটা 40 খাওয়া শকুনের মতো যদি ধরে কেউ টানতে চায়, তাহলে আমার নাম কইস, যাতে তুই নিজ থেকে নিজে বালা থাকিস, কোনো কিছু খাইস না, কোনো বেড়া দ্বারা যাইস না। এই অপরাধের অপরাধ হইয়া একটা গ্রুপ, একটা স্টেজ প্রোগ্রামের গ্রুপ থেকে ছবিটা কাটিয়া ছেড়ে দিচ্ছে। কে ছাড়াইছে? আমার শত্রু ছাড়ায় যেবা যারা রুজি করছে, তালালি করছে, পাটফারি করছে, এ ছাড়াইছে। আমার সাথে কোনো সমস্যা নাই। রুমা পাগলির জামাই রোলেক এবং শামীম এবং জাকিরের যে সমস্যা আছে, আমার সমস্যা না। জাকির এবং শামীমের সমস্যার কারণে রুমা পাগলির আটকাইছে, আমার কারণে না। আরে এরা বাউল জগত না, কোন জগত ওই তিনলাই মিল্লা আমার শরীরের রুমা চিনতে পারতো না, কিন্তু আমি চিনবো। শয়তানি নষ্টামি আমি বন্ধ করতাম পারবো, আমি পারবো। আমি কোন শিল্পীরে বন্ধ করতাম না, তবে যারা নষ্টামি করতেছে এরা রক্ত আমি দেখবো। বাউল গান নিয়ে ওলিয়া উলিয়ার দরবার শরীফের অনেক সমস্যা ফেস করি আমার মতো 2-4-5 জন মানুষ। কিন্তু যারা তালালি বাকফারি করে রুজি খাইরা তান্দা কইরা খায়, এরা তো ফেস করে না। বদনামি হই আমি। আমরা সুসময় একটু আইসে দিকা সব জায়গা, যে জায়গায় যে মাজার মন্দিরে গানগুলো বন্ধ আছে, এইখানে নীরবে খাস কইরা উরুস শরীফ পরিচালনা করছি। এটা আমার অপরাধ। হ্যাঁ, আপনারা উপভোগ করেন, আমি কটা গান শুনি বুঝছেন। এখন তো গান 3টার আগে দেখতে আমি পারি না, 3টার সময় যাই 1 ঘন্টা গান শুনি, 2টার সময় গেলে আধা ঘন্টা পাইয়া পড়তে পড়তে 1.5 ঘন্টা গান শুনি। কিন্তু তোরা যারা একলার সাথে লাগালাগি হইয়া আমদারে ব্যবহার কইরা অমুক শিল্পী তমুক শিল্পী আটকাস, তোরা আর রেহাই নাই। তোমরা জায়গা থাকবা, আমি আমার জায়গাতে আছি। আমার বিপক্ষে যে অবস্থান এবং অবস্থান নিচে আমার নামে যে বদনাম রটাইছে, আমার যদি এই দেশে কোন মানুষ এবং শুভাকাঙ্ক্ষী থাকে, যে তারে যেখানে পাইব এখানে এর সাথে দেখা হইব। লাইভ চলতেছে না, দেখা হইব। আমি আমার ইজ্জতের চিন্তা করি, আমি আমার বাপ মার ইজ্জতের চিন্তা করি। আমি যখন বুঝতাম না, তখন আমি আমার বাবা মার সম্পদ এবং ইজ্জত নষ্ট করছি। আমি জেলে যখন ছিলাম দীর্ঘ 12 বছর 13 বছর আগে, তখন হঠাৎ করে আমি একা আমার কাছে মনে হয়েছে এই উরুস করতাম আইছি আজকে থেকে 14 বছর আগে। উরুস নিয়া আমি প্রকাশ করছি শুধুমাত্র আমি উরুস করবো। আমার আগে জেল বইয়া বসলাম তো 2 দিন বাচ্চা থাকবো, উরুস করবো।
এটি হলো আমার একটা সমস্যা। শয়তানের বাচ্চা আবার। এই কথাটা রক্ষা করার কারণে আমি আজকে পর্যন্ত এই ভালো পরিবেশ, আমি হই না বাউল জগৎ নোংরা পরিবেশ, নামগুলো উচ্চারণ যেহেতু আমি গান শুনি, ভালো পরিবেশও আমি এখন পর্যন্ত ঠিক আছি। যে কথাটা বলতাম চাইছিলাম, আমি জেলও বইয়া আমার মন রে মনে জিজ্ঞেছি যে আমার বাবার এবং সম্পদের নষ্ট করার অধিকার, এই বেড়ান শুনো কামা লাগবো, এই শুনো কাজে লাগবো, আমার কেউ শিখাইছে না। আমি জেলও বই আমার মনে হয়েছে যে আমার বাবা আর মার সম্পদ এবং বাবা মার রক্ত, বাবা মার জীবন নষ্ট করার এবং সকল কিছুতে আমার অধিকার আছে, আমি ওনার সন্তান। কিন্তু একটা জিনিস আমার কাছে মাথার মধ্যে বাড়ি দিচ্ছে যে আমার বাবা মার ইজ্জত নষ্ট করার অধিকার আল্লাহ আমার দিচ্ছেন না, কিন্তু উনাদের সকল কিছুর অধিকার আল্লাহ আমার দিচ্ছে। উনাদের সম্পদ, রক্ত, সকল কিছু আমি মনে করি আমি দাবিদার সন্তান হিসাবে আমার বাবা মার সকল কিছু আমি নষ্ট করার অধিকার দিচ্ছ, কিন্তু উনাদের ইজ্জত নষ্ট করার অধিকার আল্লাহ আমার দিচ্ছি না। এরপর থেকে আমি বালা, আমি দীর্ঘ বছর রিহ্যাবিলিটেশন সেন্টার চালাইছি। এখনো যদি কেউ মনে করে আমার দ্বারাতে মৌলভীবাজার হবিগঞ্জের 2টা সেন্টার, এখনো মনে হয় হবিগঞ্জে 1টা আছে, মৌলভীবাজার 2টা আছে। আমি এখনো মানুষের যেখানে 50,000, 60,000, 80,000 টাকা, 30,000, 20,000 টাকা চিকিৎসা করায়, বিনামূল্যে চিকিৎসা করাই আমি ওই ছেলে। আমি মানুষের দোয়া চাই, গুন্ডামি, বদমাইশি, টেকা, দালালি, হালালি এগুলো আমি চাই না। যারা নিজেদের মনে করতেছো যে আমরা বাউল জগতের শিল্পী, বিয়া কইরা কইরা আমরা নষ্টামি করবো, নর্তকী না চাইবো, তোমার কাছে নর্তকী হইতে পারে, আমার কাছে একজন শিল্পী গুণ, এবং আমার কাছে মনে হয় আমার চেয়ে ভালো ইবাদত করে একজন শিল্পী। কেন কি কারণে? একটা শিল্পী গানে দাঁড়াইলে যতবার অলিয়া উলিয়ার নাম লয়, আল্লাহ নবী রাসূলের নাম লয়, আমি অতবার লই কিনা সন্দেহ হয়ে আছে। এই কারণে আমি মনে করি যে শিল্পীরা আমার চেয়ে ভালো, তো তোমাদের কাছে খারাপ হইতে পারে। মেসেজ একদম ক্লিয়ার, আমাদের সাথে কারো কোনো ধরনের যায় ঝামেলা জঞ্জাল নাই। আপনার কাছে আমার আল্লাহর হস্তে অনুরোধ, শিল্পী, যন্ত্রিক এবং কলা কৌশলী যে যারা আছেন, আপনারা অনেকেই বলেন সোহান ভাই রাগ বেশি, উনারে আমরা ফোন দিয়ে দিই না, বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে কই, এরা সুবিধা নেই, এরা দেখা যায় সোহানের চেয়ে বড়। আপনারা আল্লাহর দোয়াই, আপনারা ভাবা যদি যেখানে আমার নাম শুনবেন আপনারা আমারে জিজ্ঞাসা, আমার কোনো সমস্যা আছে এবং আমার কোন অনুষ্ঠানের নাম ধরে যদি কেউ করে, এতে যদি কেউ বাধা বিপত্তি দেয়, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো। সকলেই ভালো থাকুন। এত সময় নষ্ট করার লাগে আল্লাহর রাস্তে মাফ করে দিবা। গান শুনেন, গান না শুনলে তো ভালো লাগতো না, কথা বললেও ভালো লাগতো না। অনেকেরই ভুল ধারণা আছে আমার নামে ফেক আইডি দিয়া লেখালেখি উঠেছে, আমি পেলে এই কথা বই না, আজকে কইলাম। এদের সমস্যার কারণে একজন আরেকজনকে আটকাইছে, আমি আটকাইছি। এখন এরা যখন হালা দুলাভাই এখানে দিতে, দাদা আমি কিন্তু তারা দিতে দিতে আপনার আমি কিন্তু খামলা। আমার দ্বারাতে মানুষের উপকার হয়, ক্ষতি হওয়ার তো কথা না। আসসালামু আলাইকুম। সে কমেন্ট পড়বে একটু, কমেন্ট করে পড়বেন। জি জি কমেন্ট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? ভালো আছেন না? অনেক আগেই বলছি নবীগঞ্জ খনকারি প্রোগ্রাম অনেকবার বলছি, হয়তো আপনি ছিলেন না লাইভে, শোনেন নাই, অনেকবার বলছি। এই যে আমার বই খোলা বলছে, কমেন্ট করতে মুখ দেখা যায়, তাও কমেন্ট আরে বলে আমি কমেন্ট করি না। এখন গান শুনেন, আছেন মৌলভীবাজার থেকে দিলওয়ার ভাই, আসসালামু আলাইকুম। আপনার থেকে হাফিজুর ভাইয়া,
জুবের ভাই সালাম রাখছি আসসালামু আলাইকুম। আছেন হবিগঞ্জ থেকে সৌদি আলমগীর ভাইয়া, আছেন সৌদি মেম্বার সাহেব সালাম রাখছি আসসালামু আলাইকুম। আরো হচ্ছে সৌদিও হারুন ভাইয়া, আছেন সৌদিও আদি ভাইয়া সালাম রাখছি আসসালামু আলাইকুম। আরো যারা যারা উপস্থিত আছেন সৌদিও বাবলু ভাই সালাম রাখছি আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ, সোহান ভাইয়ের কথা বলছে। আমার সিরিয়াল আরো পরে ভাইয়া, পরে গান বইতে বলতো। সিরিয়াল আসুক। আরো হচ্ছে মানুষকে মজার মেম্বার হয়ে জুবের ভাই সালাম রাখছি আসসালামু আলাইকুম। হাইরে তুমি আমার গলার মালা, তুমি যে মরো। হাইরে তুমি আমার গলার মালা, তুমি যে মরো। আমার
হ্যালো সিটি সরকার এটা সিটি সরকার রয়েছে না হ্যালো এই সিটি সরকার দেখা তো এটাও দিয়ে যাবে না এবার রাজে দেয়া গেছে না লাগে কাম বেড়া একজন নামে আচ্ছা কালকে থাকেন হ্যাঁ আমার দেহে মায়ের ধারা আমি কিতা বলতাম বেড়া আমি না দেখলাম চিন্তা করতে আমার গানে একজন আইসে বেড়া পরিচালনা দিলাম চিন্তা করছি না হলে পরিচালনা বেড়া আমার বাপের বাড়ির গোস্তা লাগে না তো আমার রক্তের সম্পর্ক লাগে না তো বেড়া যে আমার কথা লোক না আমারই চিনে আমি তো চিনি না আমার তো চিনা লাগবো আমার পরিচয়টা দিলে তো আমি চিনবো চিনার আগে যদি আমার লোক রং আমার আমি কই জাহিদ নামে তো যার কথা বলছি আমার ফোন দিচ্ছে ঠিক আছে আমি জিজ্ঞেসি কি হ্যাঁ পরিচয় দেয় না পরিচয় দেয় না পরিচয়হীন মানুষের কথা বলবো আমি জিজ্ঞাসা কে ভাই কোন জায়গায় আমার পরিচয় দেয় না ঠিক আছে আমার যদি পরিচয় না দেয় আমি কেমন কথা কমবো তোরা চিনোস তোরা কথা বলবো আমি চিনি না আমি কেমন কথা বলবো আমার তো পরিচয় দিত ভাই আমার কথা বলে তুই নিছত না তুই যাবি বাংলায় পোস্ট কালকে থাকবে আমার লাগবো ভাই সামনে যদি পরিচয় দেয় ভাই আমি অমুক তোমার ফোন দিছিলাম বাকি তার বিষয় আচ্ছা তাহলে একটা কথা আছে ভালো লাগতেছে না রে
মনে কাজ